বাংলাদেশের সবচেয়ে মজলুম হচ্ছে জামাত ইসলামী, সবচেয়ে বেশি রক্ত দিয়েছে জামাত ইসলামী, সবচেয়ে শহীদ হয়েছে শিবির এবং জামাত। ফলে এই বাংলাদেশে নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য জামাত শিবিরকে ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে। আমরা যেমন নির্বাচনের জন্য তাড়াহুড়ো করছি না, তেমনি লম্বা সময় আমরা দিতে চাই না, কারণ লম্বা সময় দিলে ষড়যন্ত্র হবে। এবং এই অবাধ নির্বাচনে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা মাঠে রক্ত দিয়েছে সকলেই এই সরকারের সাথে থাকবে ইনশাআল্লাহ। কোন অরাজকতা, ওই আনসার কাণ্ড, ওই প্রতিবিপ্লব, জুডিশিয়াল কু এবং সিভিল প্রশাসনকে অস্থির করার সব চক্রান্ত দেশপ্রেমিক সেনাবাহিনী, বিপ্লবী ছাত্র সমাজ এবং রাজনৈতিক দল ব্যর্থ করে দিয়েছে ইনশাআল্লাহ। এবং আগামীতে সব ষড়যন্ত্র এদেশের জনগণ ব্যর্থ করবে। এবং আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে আমি অনুরোধ করব, আপনার ভয় পাওয়ার কিছু নেই, অরিড হওয়ার কিছু নেই। আপনি 4 তারিখে সমস্ত দেশের বিরোধী দল এবং সমস্ত দলকে আপনি আহ্বান জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টার ডাকে সাড়া দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শরিক সমস্ত দল, ইসলামপন্থী ডান বাম সবাই আপনার পাশে গিয়ে দাঁড়িয়ে প্রমাণ করেছে। সারা দুনিয়া দেখেছে যে আপনার পাশে বাংলাদেশ আছে। বলে কেন আপনি ভয় করবেন? আপনি শক্ত হন, দৃঢ় হন, প্রশাসনের অভ্যন্তরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোষরদেরকে বিদায় করে দিয়ে পরিচ্ছন্ন প্রশাসন করে নির্বাচনের দিকে আপনি চলে যান, জনগণ আপনার পাশে থাকবে। এ ব্যাপারে যদি আপনি কোনো কার্পণ্য করেন তাহলে আবার জনগণের মনেও প্রশ্ন তৈরি হতে পারে। কি বলেন, ঠিক কিনা? আপনি আর বিলম্ব করবেন না। আর আপনাদের কাছে, দেশবাসীর কাছে আমার আহ্বান থাকবে যে আসুন, অনেকে অস্থির করার চেষ্টা করবে, তাড়াহুড়ো করবে, নো, আমরা শান্ত থাকব। জনগণ ভোট কেন্দ্রে যেন যেতে পারে, একটা সুন্দর ভোট করার কাজে সরকারের যে রিফর্ম, সরকারের যে পদক্ষেপ, আমরা সেই পদক্ষেপকে সাহায্য করব ইনশাআল্লাহ। কর্মী ভাইদের জন্য আমার মেসেজ এবং বক্তব্য হলো, এই রক্তের ঋণ, এই রক্তের দায় শোধ করার জন্য জামাত ইসলামীর কর্মীকেই বাংলাদেশে মুখ্য ভূমিকা পালন করতে হবে, অন্য কেউ করে দেবে না। কারণ আমার প্রিয় ভাইরা, সেই জন্য আমাদের নিজেদের মান বাড়াতে হবে। শুধু স্লোগান আমরা দেব আমাদের জীবনের ঐতিহ্য ধরে রাখার জন্য, কিন্তু আমাদের মান বাড়াতে হবে। যার জন্য এই আন্দোলনে এসেছি, যার কাছে আমরা মুক্তি চাই, যার খুশি চাই, যার কাছে নাজাত চাই, সেই মহান আল্লাহর সাথে আমাদের সম্পর্ক গভীর করতে হবে। সালাত, কোরআন আল্লাহর সাথে সম্পর্ক মানুষকে গভীর করে দেয়। 5 ওয়াক্ত নামাজ খুশু খুজুর সাথে পড়া, যা পড়বো তা বুঝে নামাজের তেলাওয়াতের অর্থের সাথে নিজের জীবনকে মিলিয়ে দেওয়া, কোরআন বোঝা, অর্থসহ পড়া, তেলাওয়াত করা, কোরআনের আলোকে সমাজ, পরিবার এবং জীবন গড়ার চেষ্টা করা, এবং বেশি বেশি ইনফাক এবং আর্থিক কোরবানির মধ্য দিয়ে নিজের জীবনকে, আমি যে শুধু আল্লাহর জন্যই কাজ করছি, আর কারো খুশি আমি চাই না, এটাই শুধু নিরিবিলি সালাতের মাধ্যমে, কোরআনের সাথে সম্পর্ক করার মধ্য দিয়ে, সিরাতের সাথে সম্পর্কের মধ্য দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করা যায়। আর ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে আমার জীবন এবং চরিত্র এবং কর্ম, আমি মুখে যা বলবো, আমার জীবনের দিকে তাকিয়েও মানুষজন ইসলামের সেই সন্তানটা খুঁজে পায়। আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি, আমার পরিবার, আমার মুআমালাত, আমার অফিস, আমার কলিগ, আমার হাঁটা দেখে, রাস্তা দেখে, লেনদেন দেখে, ব্যবসা দেখে, আমার বাড়িওয়ালা, ভাড়াটিয়া, বন্ধু, সকলে আমাকে দেখে বুঝবে দিস ইজ ইসলাম। উনি জামাত ইসলামী করেন, উনি শিবির করেন, তার চরিত্রের দিকে তাকালে ইসলামকে খুঁজে পাওয়া যায়। ইসলামের সৌন্দর্য, ইসলামের বিউটি, ইসলামিক ওয়েলফেয়ার স্টেটের যে কথা আমরা মুখে বলি, আমাদের আচার আচরণের জন্য ইসলামের সেই বিউটি, সেই সৌন্দর্য মানুষ যেন দেখতে পারে। চরিত্র এবং কাজ দুটার সাথে কথা আর কাজের মিল ঘটিয়ে বাংলাদেশের মানুষের অন্তরে ইসলামের ভিত্তিকে মজবুত করার দায়িত্ব হচ্ছে জামাত শিবিরের কর্মীদের। মুখে ইসলামের কথা বললে আর কাজে যদি দেখে যে এই লোকটা আমাদের দাওয়াত দেয়, পর্দার কথা বলে, হালাল রুজির কথা বলে, নিজে কিন্তু আকাম করে, এই দাওয়াতকে কেউ কবুল করবে? নো। কথা আর কাজের মিল প্রমাণ করে দেখাতে হবে আমরা যে ইসলামের কথা বলি, এই ইসলামের সাথে আমাদের চরিত্রের এবং কথার মিল আছে। ইসলাম প্রতিষ্ঠিত হলে বাংলাদেশে ক্ষুধা, দারিদ্র দূর হবে, নিরান্ন, অন্নহীন, বস্ত্রহীন মানুষের কান্না থাকবে না, মানুষ সোশ্যাল জাস্টিস পাবে, তার উপরে অন্যায় করা হবে না, আদালত, সুবিচার, ন্যায়পরায়ণতা, সুখ দুঃখ সব ভাগ করে একটি কল্যাণ রাষ্ট্র, যেটা মুক্তিযুদ্ধের চেতনায় বলা হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এটা শুধুমাত্র একটি কল্যাণ রাষ্ট্র গঠনের মধ্য দিয়েই ইসলামী আদর্শের ভিত্তিতেই কায়েম করা সম্ভব।